লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ১৭৫ জন বাংলাদেশিকে। ভোর ৬:৩০টায় তাদের বহনকারী এই বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। যাদের মধ্যে ছিলেন এক দালাল চক্রের সদস্য। গ্রেফতার করা হয়েছে তাকে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় ফিরিয়ে আনা হয়েছে তাদের। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আর্থিক সচ্ছলতার আশায় ইউরোপের দেশ ইতালির উদ্দেশ্যে মাতৃভূমি ছেড়েছিলেন এদের সবাই, কিন্তু দালাল চক্রের মাধ্যমে অবৈধ পথ পাড়ি দিতে গিয়ে ভাগ্য সহায় হয়নি তাদের। ঠিকানা হয় লিবিয়ার কারাগার। প্রায় ১ মাস জেল খেটে এদের পাঠানো হয়েছিল ডিটেনশনে। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় বৃহস্পতিবার এমন ১৭৫ জনকে ফেরত পাঠানো হয় দেশে। ভোর ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী বিমান। ভাইবেরা যারা আছে আরও তারা পৌঁছাইছে অনেকভাবে। তাদের দেখায় আমাদের আগ্রহ জাগে যে আমরাও যাই। টাকা টোকা নিয়ে আবার মাফিয়ার দ্বারে রাস্তার মধ্যে দিচ্ছে চাইরা, মোবাইল পাসপোর্ট সব নিয়ে গেছে। ধরা খাওয়ার পরে হয় যদি আবার ওইয়া যাইতাম তাহলে তো আবার ভালো হইতো, কিন্তু হইতে পারি না, কারণ আমরা মনে করেন যে জীবনটা নষ্ট হয়ে গেল। দালাল চক্রের মাধ্যমে প্রথমে শ্রীলঙ্কা, পরে দুবাই বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ হয়ে লিবিয়া, সেখান থেকে সমুদ্রপথে ইতালি পাড়ি দেওয়ার আগে অমানুষিক নির্যাতন চালিয়ে আদায় করা হয় 7 থেকে 14 লাখ টাকা পর্যন্ত। যদি আপনার গেমে ধরা খায় তখন আইসা বেচাকিনি করার পরে গ্রামে দেশে বাড়িতে ফোন দেয়, বাবা মাকে ফোন দেয়, টাকার জন্য অত্যাচার করে, না দিলে মাইরধর করে। 4 দেয়ালের ভিতরে আমাদের একটা রুমে সবসময় আটকা রাখা হয়। অনেক সময় বের করে আমাদেরকে ভিতরে অনেক হেনস্থা করা হয়। 2 জন লোক ছিল গামুদা জেলে, তাদের এত খারাপ অবস্থা করছে, পিঠে চামড়া বেঁধে উঠে গেছে, আমরা দেখছি। এলাকা ভিত্তিক বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে ইতালির উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তারা, যার মূল হোতা সাখাওয়াত নামের এই ব্যক্তি। অভিবাসন সংস্থা ব্রেকের সহায়তায় তাকেও গ্রেফতার করে দেশে পাঠায় লিবিয়া পুলিশ। যে সাখাওয়াতকে এয়ারপোর্ট থেকে যে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার যে আরও কিছু ভিকটিম আছে যারা তার মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছে, তারাও ইতিমধ্যে ঢাকায় আছে, তারাও নতুন কিছু মামলা করার জন্য পরিকল্পনা করছে। লিবিয়ার বেনগাজি গানফুদা ডিটেনশন সেন্টারে আরও শতাধিক বাংলাদেশি আটক রয়েছে বলছেন দেশে ফেরা শ্রমিকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।